নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি, সেটা হলো কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্বের মধ্যে একটা টিপস আমি অ্যাপ্লাই করেছি, ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। চলুন তাহলে আমসত্ত্ব বানানো শুরু করি। কাঁচা আমের আমসত্ত্ব করার জন্য এখানে 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। বন্ধুরা, এইগুলো হিমসাগর আম। এই আমগুলোর এখন খোলা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো সব এইভাবে কেটে নিয়েছি। এবার আমগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে বসাবো। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 গ্লাস পরিমাণ জল। এইবার আমগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো। ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। চলে এলাম 10 মিনিট বাদে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। আমগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। আমগুলোকে এবার জল থেকে ছেঁকে তুলে নেব। এবার একটা স্ম্যাশার দিয়ে আমগুলো স্ম্যাশ করে নেব। আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, দিয়ে একটা ছাঁকনি দিয়ে আমের পাল্পটা ছেঁকে নিচ্ছি। আমের পাল্পটা সব ছাঁকনি দিয়ে বার করে নিলাম। গ্যাসে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। আমের পাল্পটা কড়াইয়ে দিয়ে দিলাম। আমটার মধ্যে এই বাটি 1.5 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। হিমসাগর আম তো খুব টক। আমি এখানে 1.5 বাটি পরিমাণ দিয়ে দিলাম। আপনারা আম কীরকম টক সেই বুঝে আপনারা মিষ্টি দেবেন। অল্প একটু লবণের মধ্যে দিয়ে দিলাম। আমি অল্প কিছু আমের খোসা এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। বন্ধুরা, এই আমের খোসা গ্রেট করে দিলে এর ওপরে দারুণ একটা ফ্লেভার হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমি এখানে কোনো রকম কোনো ফুড কালার ব্যবহার করিনি। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, অথবা চিনি ক্যারামেল করেও করতে পারেন। আমের খোসাগুলো আরও 2-4টের ওপর দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। এটা করতে 10 মিনিট মতন সময় লাগলো। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিলাম। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, বড় থালা। থালাটার মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, যাতে রোদে শুকোলে খুব তাড়াতাড়ি উঠে যায়। দেখুন বন্ধুরা, আমি খুন্তি দিয়ে শেপ করে দিচ্ছি, গোল শেপ করে দিচ্ছি, যাতে শুকোলে পরে ভালোভাবে তোলা যায়। একটা থালা কমপ্লিট হয়ে গেছে, আরও একটা থালায় দিয়ে দিচ্ছি। পাল্পটা ঢেলে দিয়েছি। এখন আমি থালার মধ্যে এটা শেপ করে নেব। আমসত্ত্বের থালাগুলো এবার রোদে দিয়ে আসবো।
দেখুন বন্ধুরা, আমি পুরো একদিনের রোদ খাইয়েছি, তাতেই শুকিয়ে গেছে। দেখুন আপনাদের কেটে দেখাই। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পাতলা করে করিনি, খুব মোটা করে করেছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমি মোটা করেই করেছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আমসত্ত্ব হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা মোটা হয়েছে, থিকনেসটা দেখুন আপনারা। এই দেখুন, আর একটাও আমি কেটেছি, আপনাদের দেখাই। এই দেখুন, এর ওপর দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আরও একটা দেখাই আপনাদের, পরপর একটার পর একটা দেখাচ্ছি আপনাদের। এটাও এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, যেগুলো সাইডগুলো সরু হয়ে গেছে সেগুলো আমি আলাদা রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইবার আমসত্ত্বগুলোকে একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। চপিং বোর্ডটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার সাইডগুলোকে কেটে নেব, একদম দোকানের মতন চৌকো চৌকো করে কেটে নেব। এগুলোকে একটু একটু করে কাটবো, কেটে সমান করে নেব। দেখুন বন্ধুরা, টক মিষ্টি এই আমসত্ত্ব কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একটুও ফুড কালার দিইনি। আমি যে পদ্ধতিতে এই আমসত্ত্ব করলাম, বানালাম, আপনারা বাড়িতে করবেন, করে দেখবেন। ঠিক এই রকম এত সুন্দর হবে, আর সবুজও হবে। আমি কিন্তু একদম ফুড কালার দিইনি, আপনাদের দেখিয়েছি বন্ধুরা। আমি ফুড কালার খুব কমই ব্যবহার করি। দেখুন বন্ধুরা, কতটা মোটা হয়েছে। এই দেখুন, এইভাবে আমসত্ত্ব আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন খেতেও খুব সুন্দর হয়, আর কালারও আসে খুব সুন্দর। দেখুন বন্ধুরা, একটার উপর আর একটা চাপিয়ে দিয়েছি, একদম দোকানের মতন করেছি। আমার এই পদ্ধতিতে আপনারা বাড়িতে আমসত্ত্ব বানিয়ে ফেলবেন, দেখবেন খেতে খুব সুন্দর হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল যে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।